আসসালামু আলাইকুম। তো এই যে ছাগলটা আমরা এখন জবাই করব, এই ছাগলটা একটু আগেও সবার সঙ্গে দুষ্টামি করেছে, হ্যাঁ? উঠানের মধ্যে ঘাস খেয়েছে, দুষ্টামি করেছে। তো এই ছাগলটা আমরা এখন জবাই করব। আমরা ভালোভাবে ধরে রাখছি ২ জন এবং দাদা হচ্ছে চাকু নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে খুব সুন্দর করে জবাই দেয়া শুরু করতেছে। তো দাদার জবাই দেওয়া শেষ হওয়ার পরে আমি আবার দাদার থেকে চাকু নিয়ে আমিও নিজে একটু আবার ভালো করে কেটে দিলাম মাথাটা। তো এই যে এখানে পিচ্ছিরা দুষ্টামি করতেছে, একটু আগে হচ্ছে ওরা ছাগলটা নিয়ে খুব সুন্দর দুষ্টামি করতেছে, সেটাকে হচ্ছে আমরা কেটে ফেলেছি। জবাই শেষে এটাকে আমরা ধরে নিয়ে গেলাম বাড়ির পাশে, তারপরে এটাকে ছোলার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। তো প্রথমে হচ্ছে পিছনের 2 পা কেটে নিলাম এবং সেইখান থেকে চামড়া ভালোভাবে ছাড়িয়ে নিলাম। আসলে এই খাসির যে চামড়া এগুলো একটু ছিলার পর টান দিলে কিন্তু খুব সুন্দরভাবে এগুলা একবারে ছিলে যায়। তো আমরা ওইভাবে খুব সুন্দর করে টান দিতেছি, তারপরে ছিলে ফেলতেছি। তো ছাগলটাকে আমরা গাছের সঙ্গে ঝুলিয়ে নিলাম। গাছের সঙ্গে ঝুলানোর পরে এটা আমাদের ছিলতে অনেক সুবিধা হবে। তো এদিকে আমরা দুজনেই হচ্ছে এটা ছিলতেছি। আমার সঙ্গে আছে জুনায়েদ মোল্লা এবং রাজন সোয়াল, দুজনে মিলে হচ্ছে এটা ভালোভাবে চামড়াটা ছিলতেছে। তো আমি বলতেছি ঠিক আছে, তোমরা ভালোভাবে একটু চামড়াটা কেটে নাও, তারপরে হচ্ছে টান দিলে চামড়াটা খুব সুন্দর করে ছিলে যাবে। তো আমাদের চামড়া প্রায় ছোলা শেষ হয়ে গেছে। এবার উপর থেকে 2টা পা আগে কেটে নিচ্ছি, কারণ পায়ে একটু চামড়া আছে, ওগুলো ময়লা আবার পড়তেছে, এই কারণে আগে পাটা কেটে নিচ্ছি। ছোলা কিন্তু আমাদের প্রায় শেষের দিকে, শুধু একটু নিচের অংশ বাকি আছে, মাথাটা। তো আমরা এদিকে প্রায় শেষ করে দিয়েছি এবং আমরা ছিলার পরে এগুলো ট্রান্সফার করে দিচ্ছি আমাদের কাকার কাছে। মালিক কাকা ওইদিকে কোবাইতেছে এবং এগুলাকে খুব সুন্দর করে পিস করতেছে। তো কাকা কিন্তু এদিকে পিস করা শুরু করতেছে। আমরা কেটে কেটে কাকাকে দিতেছি আনাম মাংস এবং কাকা সেগুলোকে খুব সুন্দর করে কিন্তু টুকরা টুকরা করতেছে, মানে পিস করতেছে। এবার কাকার পরে হচ্ছে আমাদের জুনায়েদ মোল্লা বসলো, ও নিজে কাটবে। এবার কাকা আর আমি হচ্ছে ভালোভাবে মাথাটা ছাড়াইতেছি, যেহেতু প্রায় শেষের দিকে। এবার জুনায়েদ মোল্লা কাটতেছে, জুনায়েদ মোল্লা কাটতে কাটতে ক্লান্ত হয়ে গেছে। এবার হচ্ছে নিটুল শেখ খুব সুন্দর একটা বড় পা নিয়ে নিল, বড় পা নিয়ে কিন্তু পিস পিস করতেছে। এদিকে জুনায়েদ তাকিয়ে দেখতেছে যে নিটুল শেখ কী করতেছে, কীভাবে এটা খুব সুন্দর করে কুপিয়ে কুপিয়ে কাটতেছে, কি সুন্দর করে কাটতেছে, আমি কাটতে পারলাম না। জুনায়েদ মোল্লা আবারও আসলো, আবারও কাটলো। এবার হচ্ছে জুনায়েদ মোল্লা উঠে চলে গেল, বটি নিয়ে বসলো, বটি দিয়ে কাটবে। আর এদিকে কিন্তু নিটুল শেখ কিন্তু খুব সুন্দর করে দ্রুত গতিতে টুকরা টুকরা করে কিন্তু মাংস সব কেটে ফেলতেছে। তো আমাদের মাংস কিন্তু কাটা প্রায় শেষ। এবার কাকা কিন্তু মাপার জন্য প্রস্তুত হয়ে গেছে, কাকা কিন্তু মাপতেছে। তো আমিও চলে আসলাম কাকার এখানে, কাকা মাপতেছে, পাল্লায় উঠাইতেছে, আমিও কাকার সঙ্গে হেল্প করতেছি, পাল্লাতে মাংস উঠিয়ে দিচ্ছি।